হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমি তোমাদের দেখাবো যে ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপটা কিভাবে করবে। আজকে এই ডাব্লিউবিসিএস ফর্ম ফিল আপটা অন্য বছরের তুলনায় একটু আলাদা করে দিয়েছে। আগে যেমন ভাবে ফর্ম ফিল আপ হতো সেরকম ভাবে ফর্ম ফিল আপটা হচ্ছে না। কেমন ভাবে ফর্ম ফিল আপটা করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অন্য বছরে যেরকম ভাবে ফর্ম ফিল আপ করতে সেরকম ভাবে হচ্ছে না। ফার্স্টে গুগলে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ডাব্লিউবিপিএসসি লিখে সার্চ করলেই ওদের অফিসিয়াল সাইট চলে আসবে। ওদের অফিসিয়াল সাইট চলে এলেই দেখো, প্রথমে দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, ওটার উপর ক্লিক করবে। যেমন ফুড সাপ্লাই ফর্ম ফিল আপ করেছিলে সেম প্রসেসে এটারও ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে। বেশিরভাগ তোমাদের মধ্যে সবাই হয়তো ফুড সাপ্লাই করেছিলে। দেখো এখানে দেখে নাও, ডাব্লিউবিসিএস এর অফিসিয়াল নোটিফিকেশনটা রয়েছে, ডাউনলোড করে দেখে নিতে পারো। বাঁ সাইডে যেটা লেখা রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, ওখানে ক্লিক করবে, তাহলে এরকম খুলে যাবে। এখানে বাঁ সাইডে দেখো ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস এক্সামের ফর্ম ফিল আপ চলছে এবং তার সাথে ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ চলছে। ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নেক্সট পেজ খুলবে। এখানে দেখে নাও নতুন ভাবে একটা দিয়ে দিয়েছে যে যারা ডাব্লিউবিসিএস এর এ বি সি ডি সবগুলোতেই বা যে কোনো একটাতে ফর্ম ফিল আপ করবে। যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। যে ডাব্লিউবিসিএস গ্রুপ এ লেখা রয়েছে মানে কি তুমি ডাব্লিউবিসিএস গ্রুপ এ তে অ্যাপ্লাই করবে এমন নয়, তুমি সবগুলোতেই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। যে কোনো গ্রুপ এ তে যদি এবার তুমি গ্রুপ এ তে অ্যাপ্লাই করতে চাও না, তুমি গ্রুপ সি এবং ডি তে চাও, তাহলে তুমি গ্রুপ সি তেও ক্লিক করতে পারো। একবার করলেই হবে। এবং নিচে দেখো এটা ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের যারা প্রথমবার করছো তাদের এনরোল ইয়োরসেলফ করতে হবে, এবং যারা আগে ফুড সাপ্লাই অ্যাপ করেছিলে তাদের ওটা দিয়ে হবে। এবার দেখলো যারা প্রথমবার পিএসসি সাইটে কোনোদিন ফর্ম ফিল আপ করোনি, তার এখানে ওই রেজিস্ট্রেশনটা তোমাদের করে নিতে হবে। রেজিস্ট্রেশনটা কিভাবে করবে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো যারা প্রথমবার করবে একদম, ঠিক আছে, তারা মানে এই পিএসসি সাইটে একদম কোনোদিন খোলোনি, আজকে প্রথম খুলছো, তারা কি করবে, এনরোল ইয়োরসেলফ যেমন দেখালাম সেরকম খুলবে। এই যে এখানে প্রথমে দেখে নাও মোবাইল নাম্বার চেয়েছে, প্রথমে তোমার মোবাইল নাম্বার দেবে। তার উপরে দেখো পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ড নেবে এবং পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড দেবে। তার মধ্যে কিছু নিউমেরিক্যাল ক্যারেক্টার মানে 1 2 5 6 এরকম সংখ্যাও থাকা চাই। তারপরে দেখে নাও কনফার্ম পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটাই সেম ভাবে দেবে। তারপরে দেখে নাও, এখানে দেখে নাও নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমার ফার্স্ট নাম লিখবে, মিডিল নেম যদি তোমার থাকে মিডিল নেম লিখবে, আদারওয়াইজ ছেড়ে দেবে, এবং লাস্ট নেম তোমার যেটা টাইটেল সেটা এখানে লিখে দেবে। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখানে চুজ করবে ডেট, এখানে মান্থ এবং এখানে ইয়ার। তারপরে সেক্স, এখানে থাকবে মেল ফিমেল। ঠিক আছে। যারা মেল তারা মেলে ক্লিক করবে, যারা ফিমেল তারা ফিমেলে ক্লিক করবে। তারপরে দেখে নাও এখানে তোমার ফাদার্স নেম, ফাদার্স নেম তোমার বাবার নাম লিখবে পুরোটা। তারপরে দেখো মাদার্স নেম তোমার মায়ের নাম পুরোটা লিখবে, এবং ইমেল আইডি তোমার যেটা কারেন্ট ইমেল আইডি সেই ইমেল আইডিটা দেখবে। এবং কারণ ওই ইমেল আইডিতে তোমার যেটা রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দুটোই তোমার ইমেল আইডি এবং তোমার ফোন নাম্বার, যেটা প্রথমে ফোন নাম্বার দিতে বলেছিল সেই ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে দেবে। তারপর সাইন আপে এই যে সাইন আপ অপশন রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নেক্সট পেজে যাবে, ওখানে তোমাকে কনফার্ম হতে বলবে যে তুমি যে ডিটেলস গুলো দিয়েছো সেগুলো তুমি একবার চেক করে নেবে। কনফার্ম করলে তারপরে তোমার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করলে তোমার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা এখন এখানে দিলে এবং যে পাসওয়ার্ডটা সরি যে জিমেল আইডিটা এখানে ইমেল পুট করবে, সেখানে তোমার মেল চলে যাবে। সেই মেল আইডি থেকে তুমি লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবে। এবং যারা আগে ডাব্লিউবিসিএস ছাড়া মিসেলেনিয়াস, ফরেস্ট সার্ভিস, ফুড সাপ্লাই, তারপর ফায়ার অপারেটর এইসব এক্সাম গুলো দিয়েছো, তোমাদের সেই পুরনো এনরোলমেন্ট আইডি দিয়েই হয়ে যাবে। ঠিক আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এনরোল ইয়োর সেলফ। আমি তোমাদের ফর্ম ফিল আপ গুলো আগে করিয়ে রেখেছিলাম, সেগুলো তোমাদের আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো যে কি কি ফর্ম ফিল আপ তোমাদের করেছিলাম এবং কোন কোন তোমার রেজিস্ট্রেশন আইডি থাকলে দেখো নিচে দেখে নাও। প্রথমে দেখো ফুড সাপ্লাই কয়েকদিন আগে ফর্ম ফিল আপ কেমন হয় করে দেখিয়েছিলাম, সেই লগ ইন আইডি পাসওয়ার্ড থাকলে হবে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস, ফরেস্ট সার্ভিস এবং মোটর ভেহিকলস এক্সাম যেগুলো হয়েছে ওইগুলো লগ ইন আইডি পাসওয়ার্ড থাকলে তোমরা করতে পারবে। ঠিক আছে। এবার কিভাবে লগ ইন সাইন ইন করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। নিচে দেখো সাইন ইন বা উপরে দেখো সাইন ইন আছে, এখানে এনরোলমেন্ট নাম্বারটা দেবে, যারা নতুন তারাও দেবে, যারা পুরনো তারাও দেবে। যে তোমাদের মোবাইলে যে মেসেজ বা ইমেল আইডিতে যে এনরোলমেন্ট নাম্বারটা আছে সেটা এখানে পুট করবে, আমি এটা সেভ করা আছে বলে, এবং তারপর পাসওয়ার্ড দেবে এবং তারপরে সাইন ইনে ক্লিক করবে। এটুকু বুঝতে পারলে। এরপর তোমাদের যেটা বলতে হবে এবিসিডি সাইট গুলোতে অ্যাপ্লাই এর চলে এসছে লিঙ্ক। এবার আমি গ্রুপ এতেই অ্যাপ্লাই লিঙ্কটা দিচ্ছি, তাহলে তোমরা সবাই দেখানো হয়ে যাবে। নেম অফ দ্য এক্সামিনেশন গ্রুপ এ, এখানে ক্লিক করবে, চেক এলিজিবিলিটিতে ক্লিক করবে, তারপর এখানে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর নেক্সট পেজ খুলবে। এখানে দেখো ডান সাইডে দেখো সবই ইনকমপ্লিট দেওয়া আছে, এখানে তোমার সব কমপ্লিট করতে হবে। এবার দেখে নাও অ্যাপ্লিকেশন ডিটেলস এ ক্লিক করবে। এখানে দেখে নাও তোমরা যেটা কিছুক্ষণ আগে রেজিস্ট্রেশন করলে সেই নাম, তোমার বাবার নাম, মায়ের নাম এগুলো দেওয়া রয়েছে, বাকিগুলোকে তোমাকে ফিল আপ করতে হবে। দেখো প্রথমে যেটা ফিল আপ করতে হবে প্লেস অফ বার্থ, তোমার জন্ম যে জায়গাটিতে সেই জায়গাটির নাম লিখবে।
ঠিক আছে, কোনো গ্রাম বা শহর, যে যার গ্রামের বাড়ি তার গ্রামের নাম, যার শহরের বাড়ি তার শহর। তারপরে দেখো ডু ইউ অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, মানে বলেছে এখানে তুমি কি বাংলা পড়তে লিখতে বলতে জানো। সবাই এখানে ইয়েস করবে, কারণ আমাদের সবারই বাংলা বলতে পড়তে এবং লিখতে পারি। এবং তার সাইডে, এবং আরেকটা কথা বলে রাখি, যারা বাংলা পড়তে লিখতে বলতে পারো না, একমাত্র নেপালি ছাড়া, তারা কিন্তু বাদ পড়ে যাবে, কারণ অফিসিয়াল নোটিফিকেশনে তোমার দেওয়া আছে যে রিড রাইট এবং স্পিক ইন বেঙ্গলি মাস্ট। ঠিক আছে, তাহলে ওটা তোমাকে করতেই হবে। এবার যারা জানো না তারা একটু শিখে নিতে পারো, কিন্তু সবাই আশা করি ওয়েস্ট বেঙ্গলে যারা বিলং করে সবাই বাংলা লিখতে পড়তে বলতে জানো। ঠিক আছে, তাহলে ইয়েস করবে এখানটা। তারপরে ডান সাইডে দেখো হোয়েদার ইওর মাদার টাং ইজ নেপালি, যাদের মাতৃভাষা নেপালি তারা একমাত্র ইয়েস করবে, বাকি সবাই নো করবে। ঠিক আছে, আমি যেহেতু বাংলা জানি বলে এখানে ইয়েস করলাম এবং এখানে নো করলাম। স্টেট ইওর মাদার টাং, মাতৃভাষা আমাদের কি, আমাদের মাতৃভাষা হচ্ছে বেঙ্গলি, এখানে আমি লিখে দিলাম বেঙ্গলি, তোমরাও বেঙ্গলি লিখবে। ঠিক আছে, বা স্টেট ইওর চয়েস ল্যাঙ্গুয়েজ, দেখো বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যে যে ভাষায় কোশ্চেন পেপার বা মানে চুজ করবে তার সেটাই কিন্তু পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। যেটা ডাব্লিউবিসিএস মেন্স যেটা হয়, সেখানে পেপার ওয়ান যেটা থাকে সেখানে তোমার বাংলার জায়গায় যদি তুমি হিন্দি চুজ করলে হিন্দি হয়ে যাবে। এবং যারা, আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের, হিন্দি চুজ করলে হিন্দি হয়ে যাবে, এবং তার সাথে যদি সাঁওতালি চুজ করো তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সাঁওতালি হয়ে যাবে। তা আমরা সবাই বেঙ্গলি চুজ করলাম, কারণ আমাদের মেন্সে বাংলায় মানে ফার্স্ট পেপারটা আমরা বাংলা দেবো। ঠিক আছে, তারপরে দেখে নাও ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দেওয়াই আছে, সেক্সও দেওয়া আছে, বা ক্যাটাগরি, ক্যাটাগরি যারা জেনারেল তারা জেনারেল, এবং যারা এসসি করবে তাদের একটা কথা বলে রাখি, এসসি এসটি বা ওবিসি তোমাদের এখানে সাবকাস্ট চাইবে, সাবকাস্ট দেবে তোমাদের যেটা সাবকাস্ট। তারপরে দেখে নাও তোমাদের ইস্যুইং অথরিটি, যেটা ইস্যুইং অথরিটি তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেখানে দেখবে, দেখো এখানে ওবিসি বা এসসি যাদেরই বলছি সবারই সাবকাস্ট যেটা হবে সেটা তোমরা চুজ করে নেবে। তারপর ইস্যুইং অথরিটি, এই ইস্যুইং অথরিটি কোনটা, এটা হচ্ছে তোমরা যেটা তোমাদের সার্টিফিকেট আছে কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যাদেরই সার্টিফিকেট আছে দেখবে সেখানে এসডিও বা বিডিও সাইন করা আছে। যাদের সার্টিফিকেটে এসডিও সাইন করা আছে তাদের, তারা এখানে এসডিও লিখবে। যাদের সার্টিফিকেটে বিডিও মানে হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যাদের সাইন আছে তারা বিডিও লিখবে। ঠিক আছে, এসডিও বা বিডিও এদের দুজনের মধ্যে একজনের সাইন থাকে, তা সেটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, এবং তার সাথে ডান সাইডে দেখে নাও ইস্যুইং স্টেট, তোমরা কোন স্টেট থেকে, সেই স্টেটটা তোমরা চুজ করে নেবে। সবাই তো ওয়েস্ট বেঙ্গল স্টেটেরই ইস্যু করা আছে নিশ্চয়ই, তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। এবং তারপর ইস্যুইং ডেট তোমার সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে, সেটা তোমরা দেখবে। এবং তার সাথে আমি এটা তোমাদের জেনারেল হিসাবে ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখে নাও আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, এখানে সবাই নো করবে, যদি কোনো প্রবলেম থাকে এই সাইডে যেগুলো লেখা রয়েছে তাহলে ইয়েস করবে। তারপর ন্যাশনালিটি এখানে সবাই ইন্ডিয়ান করবে। তারপরে হোয়ার আর ইউ ড্রে প্রিভিয়াসলি বাই, দেখো তুমি পিএসসি এক্সাম দিতে গিয়ে কোনোভাবে পিএসসি হাতে ধরা পড়েছো বা কিন্তু টুকলি ফুকলি কিছু করেছো বা কোনো ভাবে পুলিশ কেস হয়েছে পিএসসির এক্সাম দিতে গিয়ে, যদি এমন কেউ থেকে থাকো তাহলে ওটা ইয়েস করবে। ঠিক আছে, বাকি সবাই যাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি পিএসসির পরীক্ষা দিতে গিয়ে তারা সবাই ওটা নো করে দেবে। এবার তারপর দেখে নাও পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমার নিজস্ব পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটা পুরো পুট করবে, ভিলেজ বা টাউন, তারপর তোমাদের যেটা পোস্ট অফিস, তারপর তোমাদের পুলিশ স্টেশন, তারপরে কি বলে যে ডিস্ট্রিক্টে তোমার বাড়ি। তারপর স্টেট চুজ করলাম ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট চুজ করতে বলবে, আমার বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি, আমি বীরভূম চুজ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমাদের বাড়ির যেটা পিন কোড সেই বাড়ির পিন কোডটা দেবে, আমি যে পিন কোডটা দিচ্ছি এটা দেখে লিখে দেবে না, নিজস্ব যেটা পিন কোড সেটা। এখানে মোবাইল নাম্বার যেটা আছে এটা মোবাইল নাম্বারটা আমি চেঞ্জ করে দিচ্ছি একটু, যে কোনো একটা আমি মোবাইল নাম্বার দিয়েছি, তোমাদের যেটা নিজস্ব মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটাই পুট করবে, আমি যেটা দিচ্ছি এটা দেখে লিখে দিও না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু মেসেজটা চলে যাবে, তোমার নিজের ফোন নাম্বার দেবে। তারপর ডান সাইডে দেখো ওই বক্সে ক্লিক করবে, তাহলে তোমার অ্যাড্রেসটা ওখানে কপি হয়ে গেল। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এবার দেখো নেক্সট পেজ খুলে গেল, এখানে তোমার ফটো এবং সিগনেচার রয়েছে, কেউ যদি ফটো সিগনেচার চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারো, ফটো সাইজ 100 কেবি নিচে হতে হবে এবং সিগনেচার সাইজ 100 কেবি নিচে হতে হবে। আমি ফটোটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে করবে। ঠিক আছে, চুজ ফাইলে ক্লিক করবে, ফটোটা যদি কেউ চেঞ্জ করতে চাও চুজ ফাইলে ক্লিক করবে। যারা নতুন তাদের তো এখানে ফটো আপলোড করতেই হবে এবং সিগনেচার আপলোড করতে হবে, যারা পুরনো তারা না চেঞ্জ করলেও হবে এবং যদি চেঞ্জ করতে যাও তাহলেও হবে। তাহলে চুজ ফাইলে আমি ক্লিক করছি, এখানে একটা ফটো চুজ করে নিলাম 38 কেবি, ফটো চুজ হয়ে গেল এবং এখানে নিচে দেখো আপলোড ফটো, এই আপলোড ফটোতে আমি ক্লিক করে দেবো, তাহলে ফটোটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, যতক্ষণ না ফটো চুজ করার পর আপলোড করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপলোড হবে না। এরকম ভাবে তুমি সিগনেচারও চেঞ্জ করতে পারো, আমি সিগনেচারটা চেঞ্জ করে দেখাচ্ছি না। এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। ঠিক আছে, বোঝা গেল, এবং ফটো সাইজ 100 কেবির নিচে হতে হবে। এবার এখানে সেম যেমন ফুড সাপ্লাই ফর্ম ফিল আপ করেছিল সেম প্রসেস, এক্সামিনেশন নেম মাধ্যমিকে, আমরা মাধ্যমিক এক্সামিনেশন নেম মাধ্যমিকই ছিল। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমি লিখে দিচ্ছি
যে এক্সামিনেশন নেমের জায়গায় মাধ্যমিক করে দিলাম। ঠিক আছে, তারপরে ইয়ার অফ পাসিং আমি মনে করো 2000 একটা সাল দিয়ে দিচ্ছি, 2010 চুজ করলাম মনে করো। ঠিক আছে, 2010 চুজ করলাম। এবার তোমরা যে সালে পাস করেছিলে সেই সালটা লিখবে। তারপরে বোর্ড, কোন বোর্ডের আন্ডারে, আমাদের যেটা মাধ্যমিক হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBSE। ঠিক আছে, তোমরা যদি অন্য কোনো বোর্ডের এক্সাম দিয়ে থাকো তাহলে সেই বোর্ডের নাম লিখবে। এবার সাবজেক্ট টেকেন, এটা একটু ভাইটাল, শর্টকাটে লিখতে হবে। হয় পুরো সাবজেক্টের নাম লিখতে পারো যতগুলো সাবজেক্ট ছিল, অথবা লিখবে যে তোমাদের যেটা বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড ওয়ার্ক এডুকেশন গ্রুপ। এইবার দেখবে তোমাদের যেটা মাধ্যমিকের রেজিস্ট্রেশন বা ইয়ে ছিল অ্যাডমিট কার্ড, সেখানে দেখবে ওয়ার্ক এডুকেশন গ্রুপ লেখা আছে। সেই ওয়ার্ক এডুকেশন গ্রুপের নিচে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের যেগুলো সাবজেক্ট ছিল সেগুলো আছে। যদি না থাকে তাহলে তুমি যদি চাও তাহলে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি সব শর্ট শর্ট করে লিখে দিতে পারো, অথবা এই ওয়ার্ক এডুকেশন গ্রুপ লিখলেও হবে। এবং তোমার অনেকজনের সার্টিফিকেটে দেখবে লেখা আছে জেনারেল, জেনারেল যদি লেখা থাকে তাহলে জেনারেল তোমরা লিখে দিলেও কোনো অসুবিধা নাই। এবার তারপরে তোমার ডিভিশন, কোন ডিভিশনে পাস করেছো এটা একটু মনে রাখবে যে WBCS বা যে কোনো গভর্নমেন্ট পরীক্ষায় কোনো মার্কস চাওয়া হয় না, যে ফার্স্ট ডিভিশন যারা পাবে তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, যারা থার্ড ডিভিশন পেয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে না, এমন কিন্তু নয়। যারা একবারে তুমি পাস করলেই হবে, পাস করলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে ডিভিশনের কোনো ইয়ে নাই, শুধু তোমার যেটা অরিজিনাল সেটা। এবার ফার্স্ট ডিভিশন আমি দেখলাম। এবার মার্কসটা দেখে নাও, মার্কস একটা দিয়ে দিচ্ছি। পয়েন্টে যদি তোমার মার্কস থাকে পয়েন্ট 14 দেবে, একটুও কম দেবে না, একটুও বেশিও দেবে না, কারণ এগুলো চেঞ্জ করা যায় না। তোমার জব পাওয়ার পর যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে ক্যান্সেল হয়ে যেতে পারে, যদি ভুল ইনফরমেশন দেওয়া থাকে, তোমার চাকরিটাও চলে যেতে পারে। ঠিক আছে, চলে যাবে। তারপর দেখলাম ক্লাস 12 এর হায়ার সেকেন্ডারি ছিল। এবার এটারও আমি ইয়ার অফ পাসিং করে দিচ্ছি, ওটা 2010 দিয়েছিলাম, এটা 2012 দিচ্ছি। এবং বোর্ড, বোর্ড কি দেবে না, আমাদের বোর্ড ছিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, WBCHSE। সাবজেক্ট টেকেন, যারা সায়েন্স নিয়ে পড়েছিল তারা সায়েন্স লিখবে, যারা আর্টস নিয়ে পড়েছিল তারা আর্টস লিখবে, এবং যারা কমার্স নিয়ে পড়েছিল তারা কমার্স লিখবে। ঠিক আছে, ডিভিশন এরা মনে করো, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেউ মনে করো সেকেন্ড ডিভিশনে পাস করেছে, তা আমি এখানে লিখে দিচ্ছি সেকেন্ড ডিভিশন। ঠিক আছে, কোনো ভয় নাই যে সেকেন্ড ডিভিশন পাস করলে অ্যাপ্লাই করতে পারবে না, এমন কিন্তু কিছু নয়। থার্ড ডিভিশনে যদি পাস করে থাকো তাহলে থার্ড ডিভিশনে লিখবে, কোনো অসুবিধা নেই। কত পেয়েছিল মনে করো, যত সম্ভব 40 থেকে 60 এর মধ্যে মনে হয় সেকেন্ড ডিভিশন ছিল। তা আমি একটা লিখে দিচ্ছি, দেখো যে মার্কস মার্কস কত ছিল মনে করো, 48% পেয়েছিলাম। ঠিক আছে, এবার তোমার যদি পয়েন্টে থাকে সেই পয়েন্টটাও দিয়ে দেবে, একদম ভুল লিখবে না। তারপরে অ্যাডে ক্লিক করবে। অ্যাড যেটা দেখো নিচে অ্যাড হয়েছে, এবং এগুলো পরে যদি তুমি মনে করো ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছো, মেন সাবমিট করার আগে এগুলো চেঞ্জ করা যাবে না, এখন তুমি আবার চেঞ্জ করতে পারবে। দেখো সাইডে ডিলিট অপশন লেখা আছে, হায়ার সেকেন্ডারি মতো ভুল দিয়ে দিলে ওটা ডিলিট করে দেবে। তারপর মাধ্যমিকে যদি ভুল দিয়ে রাখো সেটাও ডিলিট করে দেবে। এখন চেঞ্জ করা যাবে, কিন্তু কিছুক্ষণ পর আর এই নেক্সট পেজে যখন চলে যাবে তখন কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, দেখে নেবে। এবং তারপরে থার্ড যেটা গ্র্যাজুয়েট, ওটা গ্র্যাজুয়েশন ডিগ্রি বলে। তো আমরা এটা শুধু লিখলাম গ্র্যাজুয়েট, এক্সামিনেশন নেম কি, যে গ্র্যাজুয়েট এক্সাম। ঠিক আছে, ইয়ার অফ পাসিং তাহলে তাহলে আর 3 বছর, বা যারা বিটেক করেছে তাদের 4 বছর হবে। তো 2012 করে হয় 2015, নাহলে 2016 যারা পাস কোর্সে পড়েছো। এবং এখানে দেখে নাও বোর্ড, মনে করো আমি এখানে বোর্ডের নাম দিয়ে দিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি। যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়েছো তারা এখানে বর্ধমান ইউনিভার্সিটি লিখবে। যারা বিটেক করেছো তারা যে বোর্ডের আন্ডারে বিটেক করেছো সেই বোর্ডের নাম লিখবে। ঠিক আছে, এবং গ্র্যাজুয়েশন কিন্তু মাস্ট এই পরীক্ষার জন্য। সাবজেক্ট টেকেন, মনে করো কেউ সায়েন্স নিয়ে পড়েছো, তার কেউ হয়তো ফিজিক্স অনার্স করেছো, সে শুধু ফিজিক্সও লিখতে পারো, বা পার্টস কোর্সে পড়লে শুধু ফিজিক্স লিখলে হবে, অনার্স লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। বা কেউ মনে করো আর্টস এর মনে করো হিস্ট্রি অনার্স নিয়ে পড়েছে গ্র্যাজুয়েশন, তাই এখানে তুমি হিস্ট্রি অনার্সও লিখতে পারো, বা শুধু হিস্ট্রিও লিখতে পারো। ঠিক আছে, পাস কোর্সে পড়লে হিস্ট্রি লিখবে, অনার্স করলেও হিস্ট্রি অনার্স লিখতে পারো, অথবা হিস্ট্রি লিখতে পারো। তারপরে যারা বিটেক করেছো তারা যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে করেছো, কেউ মনে করো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে করেছে, তো তারা এখানে পুরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে দেবে। ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ড থেকে করেছো। তারপরে ডিভিশন, এটা তো তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো অসুবিধা নেই, যে যে ডিভিশনে পাস করছো সে সেই ডিভিশনটাই দেবে। এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছো ক্যালকুলেট করে মার্কসটা ইনপুট করবে, কারণ ভুল পুট করলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না, অনেক ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে, সঠিকভাবে দেবে। তারপরে অ্যাডে ক্লিক করবে। হয়ে গেল 3টে ডিগ্রি। কেউ যদি মনে করো পোস্ট গ্রাজুয়েট করা থাকে সে সেটাও দিতে পারো, কিন্তু না দিলেও চলবে, গ্রাজুয়েশন পর্যন্তই লাস্ট। ঠিক আছে, তারপর দেখে নাও হ্যাভ ইউ এনি টাইম এমপ্লয়েড, নিচে দেখো, আর নিচে তোমার ডিটেলসটা একটু চেক করে নেবে যে ঠিকঠাক আছে কিনা। এবং তারপরে দেখে নাও হ্যাভ ইউ এনি টাইম এমপ্লয়েড, এখানে সবাই নো করবে, আর যারা যদি কেউ জব করে থাকো তাহলে ইয়েস করবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে তারপর ক্লিক করবে। এবার এখানটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ অর সাব ডিভিশন।
এখানে দেখে নাও 3 হিল সাবস্টেশন দার্জিলিং, দার্জিলিং সদর, মিরিক অ্যান্ড কিরোসং সামথিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট, এবং আরেকটা রয়েছে আদার্স। যাদের ওই ডিস্ট্রিক্টগুলো নয় আদার্স ডিস্ট্রিক্টে, তারা আদার্স ডিস্ট্রিক্ট ক্লিক করবে। এবং তারপরে দেখে নাও প্রেফার এক্সামিনেশন সেন্টার, এখানে একটু তোমার বাড়ির কাছে এই এক্সাম সেন্টার যতগুলো রয়েছে তোমার বাড়ির কাছে যেটা পড়ছে সেই এক্সাম সেন্টারটা চুজ করবে। দেখো আমার বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি, কিন্তু আমার বাড়ির কাছে বর্ধমানটা কাছাকাছি পড়ছে, তাই আমি তোমার এখানে বর্ধমানটা চুজ করে নিচ্ছি। ঠিক আছে, তোমার বাড়ির কাছে যেটা পড়বে সেই জায়গাতেই কিন্তু তোমার এক্সাম সেন্টার পড়বে। চুজ করে আমি মনে করো বর্ধমান এখানে চুজ করে নিচ্ছি। ঠিক আছে, বর্ধমান চুজ করার পর নিচে দেখে নাও অপশনাল পেপার, যেহেতু আমি গ্রুপ এ তে অপশনাল পেপার লাগবে তোমাদের আগেই বলেছি। এবার এখানে আর একটা কথা যেটা বলার, যেটা মনে করো কেউ ফিজিক্স অনার্স নিয়ে পড়েছো বা হিস্ট্রি অনার্স নিয়ে পড়েছো বা হিস্ট্রি পাস কোর্স, ফিজিক্স পাস কোর্স বা জিওগ্রাফি, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, এমন নয় যে তোমাকে গ্র্যাজুয়েশনে এইখানে অপশনাল পেপার সেটাই দিতে হবে। তুমি মনে করো ফিজিক্স নিয়ে পড়েছো, তুমি এখানে হিস্ট্রি দিতে পারো। তুমি হিস্ট্রি নিয়ে পড়েছো, তুমি জিওগ্রাফি চুজ করতে পারো, তোমার যেটা পছন্দ সেটা তুমি চুজ করতে পারো। অ্যানথ্রোপোলজি দিয়ে যদি কেউ নিতে চাও অ্যানথ্রোপোলজিও নিতে পারো। যতগুলো সাবজেক্ট হচ্ছে যে কোনো তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে হয় তোমার যেটা খুশি তুমি সেটা চুজ করতে পারো। কিন্তু হিস্ট্রি এবং অ্যানথ্রোপোলজি এটা যত সম্ভব সব থেকে বেশি স্কোরিং সাবজেক্ট, তো তোমরা একটু অ্যানালাইসিস করে নেবে যে কোনটা করবে এবং তুমি যেটা করতে চাও সেটাই করবে। ঠিক আছে, অন্য কারো কথা শুনে করতে যাবে না। ঠিক আছে, সেটা চুজ করে নিলাম। আমি মনে করি এখানে একটা হিস্ট্রিটা চুজ করে নিলাম। ঠিক আছে, এখানে হিস্ট্রি দেখে নাও চুজ করে নিচ্ছি আমি। এবার দেখে নাও যেটা মেন ব্যাপার, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই এনি আদার্স ডাব্লিউবিসিএস গ্রুপ, বলছে এখানে তুমি কি আদার্স কোনো ডাব্লিউবিসিএস গ্রুপে অ্যাপ্লাই করতে চাও গ্রুপ এ ছাড়া। ঠিক আছে, এ বি সি ডি এখনো বাকি রয়েছে। তুমি যদি, আমরা আশা করি তোমরা সবাই এটা করবে, কারণ এ বি সি ডি চারটি গ্রুপে অ্যাপ্লাই করা করবে, এটা আমার মতামত। এবং যারা ফিজিক্যালি আনফিট তারা গ্রুপ বিটা স্কিপ করে যেতে পারো, কারণ ওটা পুলিশে তো ওখানে তোমার ফিজিক্যালটা একটু ভালো থাকা যায় এবং চোখের যদি প্রবলেম থাকে সেটার জন্য তোমরা ওটা স্কিপ করতে পারো, কিন্তু সি আর ডি তো মাস্ট চুজ করবেই করবে। ঠিক আছে, তাহলে নিচে দেখে নাও এখানে সিলেক্টে ক্লিক করবে। সিলেক্টে ক্লিক করার পর এখানে দেখে নাও ইয়েস করবে। এবার যদি কেউ গ্রুপ বি চুজ করতে চাও তাহলে গ্রুপ বি তে চুজ করলে কি কি দেবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। গ্রুপ বি তে ক্লিক করবে, ক্লিক করার পরে নিচে দেখো ডু ইউ বিলং টু রেস সার্চ অ্যাজ নেপালি, গাড়োয়ালি, গোর্খা, আসামি, বুঝে তুমি যদি এই নেপালি এবং তারপরে সি এবং ডি এই দুটো চুজ করবে, এটাতে কোনো অপশন নেই। কিন্তু বি তে চুজ করলে যেটা বলছে আরেকবার তোমাদের বলে দিচ্ছি, যে গ্রুপ বি তে যদি চুজ করো নিচে দেখে নাও ডু ইউ বিলং রেস সার্চ অ্যাজ নেপালি, গাড়োয়ালি, গোর্খা, আসামি, মানে এইসব তুমি যদি হও, নেপালি যদি হও বা গাড়োয়ালি যদি হও বা গোর্খা বা এনি কোনো ট্রাইবেল যদি হও, আসামি ট্রাইবেল যদি হও, তাহলে এখানে ইয়েস করবে, যে সিলেক্ট অপশন রয়েছে পাশে, এবং যদি না হও তাহলে নো করবে। তারপর তোমার যেটা হাইট, অরিজিনাল হাইট, সেই হাইটটা এখানে লিখবে। আর যদি কেউ গ্রুপ বি না চুজ করো তাদের কিছু দিতে হবে না। ঠিক আছে, আমি এখানে গ্রুপ বিটা দিয়ে দেখাচ্ছি না, কারণ অরিজিনাল ডিটেলসটা দিতে হতো। এখানে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। ঠিক আছে, যেটা বললাম সেটা বুঝতে পারলে, এবং যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এবার দেখে নাও সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। আমি গ্রুপ বিটা স্কিপ করে দিচ্ছি, দেখে নাও এখানে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। নেক্সট পেজ চলে গেল। নেক্সট পেজে দেখো তোমার সমস্ত ডিটেলস তুমি একবার দেখে না, এই এত দূর পর্যন্ত তুমি চেঞ্জ করতে পারবে। পরের পেজে কিন্তু ফাইনাল সাবমিট করে দিলে আর কিন্তু চেঞ্জ করতে পারবে না। এবার দেখো এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা বারবার ভুল করো, প্রথম বক্সটাতে একমাত্র যারা জব করেন তারাই ক্লিক করবে, আদার্স কেউ যারা জব করে না, কোনো জব করেনি, তারা কেউ ক্লিক করবে না প্রথম বক্সটাতে। সেকেন্ড বক্সটাতে সবাই ক্লিক করবে। সেকেন্ড বক্সটা বলতে চেয়েছে যে তোমরা যেটা ইনফরমেশন দিয়েছি সেগুলো সব ঠিক, তারপরে কনফার্ম এবং সাবমিটে ক্লিক করবে। এবার এটা তোমার ডিটেলসটা চলে এলো। ঠিক আছে, আর তোমার চেঞ্জ করা যাবে না। এবার নিচে দেখে নাও বুক ব্যাক মাই অ্যাপ্লিকেশন, ব্যাক টু মাই অ্যাপ্লিকেশন। এবার খালি পেমেন্টটা বাকি আছে, পেমেন্ট কি করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এখানে আরেকটা জিনিস যেটা দেখে নাও সেটা হচ্ছে যারা এসসি এসটি এবং এসসি এসটি আছো তাদের কোনো পেমেন্ট করতে হবে না, তাদের এই যে পেমেন্ট আইডি তাদের একমাত্র সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে কমপ্লিট দেখিয়ে এখানে কনফার্ম আছে, এখানে একদম কমপ্লিট দেখিয়ে দেবে। কিন্তু যারা জেনারেল এবং ওবিসি আছে তোমাদের পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট যখন করবে পেমেন্ট করার পর দেখবে এখানে পেমেন্ট আইডিটা চলে আসবে এবং এখানে কমপ্লিট লেখা থাকবে। ঠিক আছে, এবং পেমেন্টটা কিভাবে করবে সেটা একটু প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো না, মেক পেমেন্টে ক্লিক করবে, তারপরে ডান সাইডে বক্সটাতে ক্লিক করবে, তারপরে
কেউ যদি অনলাইনে পেমেন্ট বা ডান সাইডে অফলাইন পেমেন্ট আছে। আমি অনলাইন পেমেন্টটা কেমন ভাবে করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবে, ডান সাইডে দেখো পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমাদের নেক্সট পেজ চলে আসবে, এখানে তোমাদের পেমেন্টের অপশনটা দিয়ে দেবে। ঠিক আছে, নেট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এগুলোর মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। যে কোনো একটা মাধ্যমে তুমি পেমেন্ট করে দেবে। ঠিক আছে, পেমেন্ট করে দেওয়ার পর যখন পেমেন্ট কমপ্লিট, আমি তার আগে দেখিয়ে দিচ্ছি তোমার, দেখো নোট এই দেখে নাও, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড, ইন্টারনেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, পেমেন্ট করে দেওয়া হয়ে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার ওই পেজে চলে যাবে। ঠিক আছে, ডাইরেক্ট ওই পেজে চলে যাবে, অথবা যেমন করে প্রথমে সাইন ইন করেছিলে এই যে এখানে পেমেন্ট আইডি, এই জায়গাটাতে তোমার পেমেন্ট আইডিটা শো করবে, তখন তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমার সব ফর্ম ফিল আপ কমপ্লিট। এই ডান সাইডে যেটা রয়েছে এডিট অ্যান্ড ভিউ, এখানে ক্লিক করলে তোমার যেটা পেমেন্ট অপশনটা দেখিয়ে দেবে যে হ্যাঁ তোমার পেমেন্টও কমপ্লিট হয়ে গেছে, কনফার্ম, এবং এই কনফার্মের জায়গায় কমপ্লিট দেখাবে। ঠিক আছে, কারো যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং কারো যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।